থাইল্যান্ড এমন এক ড্রিম ডেস্টিনেশন যেখানে প্রতিটা ভারতীয়ই জীবনে অন্তত একবার ঘুরে যেতে চায়। তবে থাইল্যান্ড মানে শুধু পার্টি, লাইফস্টাইল কিংবা নাইট লাইফ নয়। এখানকার অসাধারণ নেচার, সমৃদ্ধ কালচার আর বিচিত্র স্বাদের স্ট্রিট ফুড সব কিছু মিলিয়েই থাইল্যান্ডকে করে তোলে আরও স্পেশাল। আর সেই সৌন্দর্যকে নিজের চোখে এক্সপ্লোর করার জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ট্রিপে। গন্তব্য ফুকেট। এই ভিডিওতে থাকছে আমার ফুকেট ট্রাভেলের পুরো জার্নি, অভিজ্ঞতা আর সুন্দর জায়গাটাকে ঘিরে কিছু অসাধারণ মুহূর্ত। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আমার এই ট্রাভেল সিরিজের প্রথম এপিসোড। হ্যালো গাইস, আমি রনি আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল ট্রাভেল থার্স্টি রনিতে। তোমরা জানোই আমি আছি এখন ফুকেটে। আজকে আমরা যাব জেমস বন্ড আইল্যান্ডে, যেটা 50 বছর আগে জেমস বন্ডের এখানে দ্য ম্যান উইথ গোল্ডেন গান সিনেমার শুটিংয়ের পর থেকে এই আইল্যান্ডটার নাম হয়েছে জেমস বন্ড আইল্যান্ড। তার আগের নাম একটু আলাদা ছিল, থাই ভ্যান্ড কি যাই হোক ওটা। তো সকাল এখন এখানকার টাইম অনুযায়ী 9:10 হয়ে গেছে। অলরেডি দুটো বাস ছেড়ে দিয়েছে আমাদের গ্রুপের, আর লাস্ট বাস আমার জন্য অপেক্ষা করছে। তো বেশি সময় নেই, তাড়াতাড়ি হারি আছে। তো চলো বাকি কথা হচ্ছে বাসে ওঠার পরে। তো দেখতেই পাচ্ছ আমি আবার হোটেলা নিয়ে রেডি বাসে যাওয়ার জন্য। আমরা আছি এখন এক হোটেলের 4th ফ্লোরে, আর 4th ফ্লোরের উপরে খুব সুন্দর গার্ডেন বানানো হয়েছে। দেখে মনে হচ্ছে যেন একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, এটাই মাটি। যাই হোক, যেতে যেতে আর একটু হোটেল ট্যুর হয়ে যাক। ঠিক আমার সামনেই এইখানে রয়েছে সুইমিং পুল এরিয়া, ওটাও 4th ফ্লোরের উপরে। আর পুরো এন্টায়ার হোটেলটার মধ্যে রয়েছে মলটা এখন ওপেন হয়নি, এখানকার টাইম 10টা বাজলে সম্ভবত ওপেন হবে। আমি মালদা থেকে ঠিক কিভাবে পৌঁছালাম সেটা দিয়ে ভিডিওটা আর বেশি বড় করছি না। তবে তোমাদের মধ্যে যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তোমাদের জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আর এইভাবেই আমাদের ট্রাভেল কম্পানিয়নদের সুরেলা গানে মুগ্ধ হয়ে জানালার বাইরে নীলাভ সবুজ আন্দামান সিয়ের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জেমস বন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার লং টেল বোটের বোর্ডিং পয়েন্টে। তো আমাদের লং টেল বোটের জার্নি শুরু হয়ে গেছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে। আর প্রায় এটা সুন্দরবনের মতো ফিলস দিচ্ছে, যেমন সুন্দরবনে যেরকম হয়। যাই হোক, আমি কোনোদিন সুন্দরবন যাইনি, তো ভিডিওতে যা দেখেছি তার থেকেই এই অভিজ্ঞতা আমার। তার সাথে আমি নিয়ে নিয়েছি থাইল্যান্ডের ক্যাব, দেখে মনে হচ্ছে শঙ্কর যাচ্ছে চাঁদের পাহাড়ে। ম্যানগ্রোভ ফরেস্ট পেরিয়ে নদী, সমুদ্র, পাহাড় আর জঙ্গলে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বোট এগিয়ে চলল জেমস বন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে। জেমস বন্ড আইল্যান্ড আসলে দেখতে কেমন, সত্যি বলতে তখন আমার নিজেরও জানা ছিল না। আপনাদের মতো আমিও ছিলাম সমান কৌতূহলী। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেমন হবে সেই বিখ্যাত জেমস বন্ড আইল্যান্ড। আমরা প্রায় পৌঁছে গিয়েছি জেমস বন্ড আইল্যান্ডের প্রায় কাছাকাছি। আর এখানে আস্তে আস্তে আমাদের একদম অভিজ্ঞতা, জলে ভিজে যাচ্ছি, যা জোরে হাওয়া বইছে। এই হাওয়াতে বোটের জলগুলো ঠিকই একদম আমাদের মুখে এসে পড়ছে এবং খুব সমস্যার মধ্যে পড়ছি প্রায় প্রত্যেকে। এটা দিয়ে আমরা কভার করার চেষ্টা করছি, দেখছি জল আসলে দেখাবো তোমাদের। মনে হচ্ছে সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওরকমই তো লাগছে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি বলতে গেছি বোটের নিচে যাতে একটু বৃষ্টি থেকে বাঁচা যায়। রেনকোট পরার ঝামেলা মনে হচ্ছে, প্রত্যেকে প্রায় রেনকোটের জন্য তাড়াহুড়া। অবশেষে সামনে এলো সেই বহু প্রতীক্ষিত দৃশ্য। বোটের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? জেমস বন্ড আইল্যান্ডে পা রাখতে। ফিকর মত করো, হাম পৌঁছ যাएंगे।
এটাই জেমস বন্ড আইল্যান্ড। সো গাইস, আমি এখন চলে এসেছি ফেমাস জেমস বন্ড আইল্যান্ডে। আর এখানে আসার আগে আমার খুব ইচ্ছে ছিল যে এখানে এসে ড্রোন শট নেব, কিন্তু এখানে এসে দেখতে পাই যে এটি এক ন্যাশনাল পার্ক এবং কেউ এখানে ড্রোন উড়াতে পারবে না। তো আপাতত এই ক্যামেরার ভিডিও দিয়েই আমাকে কাজ চালাতে হবে। কৈলাসদা গিয়েছে টয়লেটে, আমাদের গ্রুপের সবাই চলে গিয়েছে আইল্যান্ডের ওই সাইডে। আমি যাব, কৈলাসদা বেরোলে আমরা একসাথে যাব। ততক্ষণ এখানকার মনোরম পরিবেশ উপভোগ করি। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের জেমস বন্ড আইল্যান্ডের একটা পার্টে, মানে এক সাইডে বোটে ড্রপ করলো, আর মোটামুটি বলা গেল 100-200 মিটার ওয়াকিং হবে ওই পারে হেঁটে গিয়ে ঘুরে ফিরে আবার চলে আসতে। তো সেইটাই করছি আমরা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। 30 মিনিটসের টাইম দিয়েছে, যেটা অনেক কম এরকম জায়গায় এসে। সব I can't call it something, but you can. সব ফটোশ্যুট করছে, উটপাটাং ড্রেসে সব। আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু এখানে জল যে নামার জায়গা নেই। তো আমরা এখন নিচে নামার চেষ্টা করছি, বিচের ধারে একটু হাঁটু জলে নেমে ফটো তুলবো। ওয়াও, খুব সুন্দর দেখাচ্ছে। ঘুরতে ঘুরতে এখানে ডাবের জল কিনেছি, দাম হচ্ছে 100 ভাট, অনেক বেশি এক্সপেন্সিভ এখানে সব কিছুই। যাই হোক, এরকম একটা মনোরম পরিবেশ উপভোগ করতে গেলে তো এইটুকুটা হয়। আমার পিছনে একটু লাক্সারি ক্রুজারগুলো রয়েছে, যেগুলো অভিজ্ঞতা আর একটু বেশি সুন্দর হয়। আমি দেখেছি ভিডিওতে, আর এখানে দেখেও তা বুঝতে পারছি। এখান থেকে আমাদের যেতে হবে, যতই দেখছি এই জায়গাটা দেখতে ইচ্ছে করছে, আর এখান থেকে যেতে একদমই মন করছে না। কী করবো, এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি যাচ্ছি। তো যাওয়ার আগে শেষবার ভালো করে ওয়াও। তো যেটা বলছিলাম, এখান থেকে যেতে একদমই ইচ্ছে করছে না, যাওয়ার আগে বারবার মনে হচ্ছে যেন এই জায়গাটাকে আরেকটু দেখে নিই। আর এইদিকে আমরা যা সময় দেওয়া হয়েছিল আমাদেরকে, তার থেকে 20 মিনিটসের উপরে লেট হয়ে পড়েছি, এবং আমাদের জন্য পুরো বোট দাঁড়িয়ে আছে, দুটো বোট চলে গেছে, একটা লাস্ট বোট দাঁড়িয়ে আছে। গাইড আমাদেরকে খুঁজতে খুঁজতে এসেছিলো। যাই হোক, এবার যেতেই হবে। কিছুটা সময় এখানে কাটিয়ে চারপাশের সৌন্দর্য চোখে মুখে আর ক্যামেরায় বন্দি করে এভাবেই শেষ হলো আমাদের জেমস বন্ড আইল্যান্ডের ছোট্ট কিন্তু অসাধারণ ট্যুর। তবে আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়, এরপর আমাদের বোট আবারও রওনা দিল পরবর্তী গন্তব্য ক্যানোয়িং স্টেশনের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে আরও এক নতুন অভিজ্ঞতা। তো আমরা এখন যাব ক্যানোয়িং করার জন্য। জামা খুলে দিয়েছি, হাফ প্যান্ট পরে নিয়েছি। আর এই যে এই পাহাড়টা দেখছো, এই পাহাড়ের নিচে কেপ তৈরি হয়ে আছে জলের ভিতর দিয়ে। এই বোটগুলো যাচ্ছে, এক একটা বোটে 2 জন করে। আমার পার্টনার কে হতে চলেছে? কৈলাসদা। ওকে, ওকে, হ্যালো হ্যালো। তো কেন শুরু হয়ে গিয়েছে? আরে বাবা রে, আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যাবো। তুমি কি হয়ে যাবো?
আমি খুব এক্সাইটেড ওই কেভের মধ্যে ঢোকার জন্য। পাহাড়ে কিছু পোকা বা পাখি আছে, ঝিঝি ঝিঝি করে খুব ডাকছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে প্রবেশ করব। আর সত্যি অবাক লাগছে, এরকম যেসব জিনিস সিনেমায় টিভিতে দেখতাম সেই সব জায়গায় আসবো ভাবতে পারিনি কখনো, এরকমভাবে স্বপ্নগুলো একে একে বাস্তব হবে। আমরা ছোট্ট গুহার মধ্যে দিয়ে যাবো, ঘুমাও। ওয়াও, চম্পা। দেখি তো জলের ভিতরে ভিউ কি আছে। এটা তো ওয়াটারপ্রুফ আছে। ডুবিয়ে দিলাম, যা হয় হবে। জয় মাতা দি। তো জলের ভিতরের ভিউটা কেমন আছে দেখে বলো বন্ধুরা। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটা রিস্ক নিয়ে জলের মধ্যে ক্যামেরাটা ডুবালাম, জানি না ফুটেজ কি আসবে। গুহা শেষে মানে কেপটা পার করার পর আমরা এইরকম ভিউয়ে এসে পৌঁছালাম। এখন বোট চালাচ্ছে আমাদের কৈলাস খের বাবু। গান করো না। तूने क्या कर डाला मर गई रे मिट गई मैं ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी। তো এখানকার যাত্রা শেষে এবার সামনের দিকে নিয়ে যাবে আমাদেরকে, দেখি কোথায় নিয়ে যায়। এই রাস্তা ধরে যাব আমরা। কৈলাস দা, পাহাড়গুলা দেখেছো কেমন লাগছে? চম্পা লাগছে। আমাদের ওগুলাতে পাহাড় মাটি থেকে শুরু না, সমুদ্রের মাঝখান থেকে উচ্চা হয়ে উঠে গেছে পাহাড়, একদম খাড়া দেওয়ালের মতো পাহাড়। আর অনেক লোকের ভিড় এখানে। হাই, হেলে গেছি আমরা। হ্যালো। ওয়াও, এবার আমরা খুব সুন্দর একটি জায়গায় প্রবেশ করতে চলেছি। এবার দেখো শুধু ভিউটা, একদম স্বপ্নের জগতে। I'd burn uneven, let the shadows play. Yeah, the porch light burn uneven, keep the night. यार মজা আসছে শুধু। আগে আমাদের মহানন্দা নদীতে নো আই ক্যান্ট বিট ইউ। মহানন্দাতে আমি নৌকা চালিয়েছি প্র্যাকটিস টুকটাক, কিন্তু এখানে এই দুদিকে বৈঠা মেরে চালাচ্ছি, দেখি। তো এই দিকগুলোতে নিচে তলায় ফাঁকা আছে, এইদিকে এই সাইডে আর এই সাইডে। জানি না জলের আওয়াজগুলো শোনা যাচ্ছে কিনা, তবে এই যে জলের উত্থাল বাতাল হচ্ছে কিনা, এই জলটাকে তলাতে লাগছে, একদম হাওয়া বেরোচ্ছে, আলাদা একটা সাউন্ড করছে, শোনানোর চেষ্টা করছে। তো ক্যানোয়িং রাইড এখানে আমাদের শেষ হচ্ছে। এর পরের প্ল্যান সম্ভবত ওই ফ্লোটিং ভিলেজটাতে গিয়ে লাঞ্চ এইটাই হবে। আর এখানে স্নান করবো, জানি না স্নান করতে দেবে কিনা। Hold your arms beneath me,
আমি এখন চলে এসেছি সেই ফ্লোটিং মুসলিম ভিলেজে। এটা একটা মুসলিম ভিলেজ, জলের উপরে কিছু ফ্লোটিং, কিছু পিলার দিয়ে করা হয়েছে। আমার মনে হয় এখানে খুব একটা বেশি গভীরতা নেই। আর এইখানে এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে বড় হলো যে আমি এখানে চেষ্টা করব ড্রোন শট নেওয়ার। যদি হয় হবে, যদি না নিতে পারি তাহলে সেটা আলাদা ব্যাপার। আমি চেষ্টা করবো ড্রোন শটের। তো আমি লাঞ্চ নিয়ে নিয়েছি, রাইস আর থাই গ্রিন কারি নিয়েছি, যেটা খেয়ে দেখলাম একটা আলাদাই ফ্লেভার। গ্রিন কারি, থাই গ্রিন কারি, কোনো একটা ঘাসফুসের একদম টেস্ট আসছে, খুব খারাপ না। সব কিছু তো খাই বাড়িতে, তো মনে হলো আজকে থাই ডিশটা ট্রাই করে দেখি। সাথে নিয়েছি একটা চিকেন কারি টাইপের কিছু আছে, না আলুর দম। তো ঝটপট খাবার খেয়ে আমি একটু সময় পেয়ে গেছি ড্রোন উড়ানোর জন্য। অ্যালাউ আছে না আছে জানি না, আমার মতন ছাড়া তো অ্যালাউ নাই। আমি একটু টুক করে চেষ্টা করবো ড্রোন শট নেওয়ার। আমাদের ডে ট্যুর এখানেই প্রায় শেষ করে আজকে আইল্যান্ডের ট্যুর থেকে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বাসের দিকে। বাসে উঠে এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান রেস্ট করার পর আবার রাত্রে আছে আমাদের পার্টি বাংলা স্ট্রিটে। বাংলা হয়ে যেতে যেতে এখানকার খুব সুন্দর সৌন্দর্যগুলো উপভোগ করছি এখন। Old chair arms beneath me, blank boards keep the time. Old chair arms beneath me, blank boards keep the তো আমাদের এই লং টেল বোটটা যেখান থেকে শুরু হয়েছিল আমরা সেইখানে পৌঁছে গিয়েছি। ওর নামার পালা, এবং নেমে বাসে উঠো, হোটেলে চলে যাবে। দিল হ্যায় তভি মুশকিল হ্যায়। কেমন লাগলো বলো কৈলাসদা? বহুত আচ্ছা লেগেছে তোমাকে? একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে এই ফটো ভিডিওগুলো। আর এই ধরনের কালারফুল পরিবেশ খুব সুন্দর এনজয় করলাম আমরা। সো চলে এসেছি আমরা বাসের কাছে। বাস আমার জন্য অপেক্ষা করছে একটু, যাই হোক আমার জন্য না, সবার জন্যই অপেক্ষা করছে। আর এখানে খুব সুন্দর একটা গাড়ি, যেটা আমার নেওয়ার খুব শখ, এই ধরনের গাড়ি। আমি আশা করছি 2029-এর মধ্যে হাইলাক্স নিব এবং সেটাকে মডিফাই করে লাদাখ। কোন বাসে উঠবো? দিস ওয়ান? চলো লেখা চলো। So take care, move far away, and never been so. on the road next door. সো বন্ধুরা, আমি ঝাক্কাসে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন ক্যাফে দুবাইয়ের দিকে, যেখানে আজকে রাত্রে জমিয়ে পার্টি হবে। খুব সুন্দর ককটেল, মিউজিক, ডিনার সব কিছু। তো কার দেরি না, তাড়াতাড়ি আমরা পৌঁছাই ওখানে, দিয়ে দেখাচ্ছি ওখানকার ভিউটা কিরকম। যেতে যেতে রাস্তাটা কি তোমরা উপভোগ করে নাও। Pack your bags for the weekend. I just picked our flights. তো হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বাংলা সই বা বাংলা রোডে বা বাংলা স্ট্রিটে। এটা ব্যাংককের ওয়াকিং স্ট্রিটের মতোই প্রায়। আর এই এরিয়াটা নাইট লাইফের জন্যই বিখ্যাত। ক্লাব, পাব, ডিস্কো, মিউজিক, ডান্স, অ্যালকোহল সব কিছু মিলিয়ে।
সো গাইস 9:20 বাজে, ক্যাফে দুবাই এখন আমাদের 1.5 ঘন্টা সময় ছিল। তো ভাবলাম আধা ঘন্টা আমরা একটু ওয়াকিং স্ট্রিটে, সরি বাংলা স্ট্রিটে ঘোরাফেরা করে নিই। তো মদ খাওয়া, ডিস্কো পাপ এগুলো হতেই থাকবে, কিন্তু এই জায়গাটা আমরা অন্য কোথাও পাবো না, তাই আমরা বেরিয়ে গেলাম আধা ঘন্টা ঘোরাফেরা করার জন্য। কেমন লাগছে ওয়াকিং স্ট্রিট? ইজ এ ভেরি গুড পারসন, অল পারসন ইজ এ ভেরি গুড। স্ট্রিট আমরা এখন গুটি গুটি পায়ে ওয়াক করি। তো বাংলা স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পেটং বিচের ধারে। আর এখানে সত্যি বলছি আজকের দিনটা খুব সুন্দর উপভোগ করছিলাম। যাই হোক, দুদিন আমার মনেই হয়নি যে আমি কোনো ফরেন ট্রিপে যাচ্ছি, আর এখন এসে মনে হচ্ছে যে না, সত্যি আমি এনজয় করছি এই জায়গাটাকে। এখন বর্তমানে আমরা সি বিচে রয়েছি, চারিদিকে পাহাড়ে ঘেরা সি বিচ।